হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডিএন বাংলা। নমস্কার। আজ আমরা আলোচনা করব যুবসাথী, পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিম বেকার যুবক যুবতীদের জন্য, সেই স্কিম নিয়ে। এই যে সাইটটা তোমরা দেখছো, এই সাইটটা হচ্ছে একটা ফেক সাইট। তোমরা গুগলে যখন সার্চ করবে যুবসাথী, তখন এরকম অনেক সাইট চলে আসবে, কিন্তু এগুলো সবই ভুল। এই যে সাইটটা দেখতে পাচ্ছ, বাংলার যুব শক্তি, এই যে সাইট, এইটা হচ্ছে যুব সাথী বা যুব শক্তির অরিজিনাল ওয়েবসাইট। তো একটা গুজব রটেছিল যে 22 তারিখ থেকে নাকি যুব শক্তির টাকা দেবে, এরকম কিছু নোটিফিকেশান কিন্তু সরকারিভাবে তারা দেয়নি, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানাননি। তো অনেকেই বলছে যে যুবসাথী চালু হয়ে গেছে, কিন্তু না। এই যে তোমরা দেখতে পাচ্ছ যুবসাথী পোর্টাল, এই পোর্টালে দেখাচ্ছে 26শে ফেব্রুয়ারি 2026 রাত্রি 12টাতে বন্ধ হয়ে গেছে। আগের সরকার থাকাকালীন যে যুবসাথী প্রকল্প চলেছিল, সেই আপডেটটাই দেখাচ্ছে, নতুন করে কোনো কিন্তু এখনও আপডেট নেই। তো অনেকে গুজব দিচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, গুজবে কান দেবেন না। তো সরকারের অফিসিয়ালভাবে সরকার ঠিক জানিয়ে দেবে কখন এই প্রকল্প হবে বা কবে থেকে উপভোক্তারা তাদের টাকাগুলো পাবে। মানে যাদের গ্র্যাজুয়েশন আছে তারা 3000 এবং এইচএস পর্যন্ত 2000 করে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কী কী লাগবে একটু দেখে নাও। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যাদের যা শিক্ষা যোগ্যতা আছে, তাদের কিন্তু আর অ্যাডমিট কার্ডগুলো অবশ্যই লাগবে, এবং সেই সাথে মার্কশিটগুলো। তার সাথে আর কি লাগতেছে না, আধার কার্ডের এক কপি, যেটা হচ্ছে পিডিএফে করতে হবে, এবং প্রতিটা ডকুমেন্টসই কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, এবং সাইজটা 300 কেবির মধ্যে। আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ, যেটারও সাইজ 300 কেবির মধ্যে থাকবে। আর যদি তোমরা SC ST OBC হও, সেক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট লাগবে। তারপরে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং সই লাগবে একটা। তার সাথে লাগবে কি, এরা একটা মোবাইল নাম্বার, যে নাম্বারটাতে ওটিপি আসবে এবং মোবাইলটা তোমাদের কাছে থাকবে। এই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের বাড়ির সামনাসামনি যে CSC সেন্টার আছে বা কম্পিউটার সেন্টার আছে, সেই সেন্টারে তোমরা যোগাযোগ করতে পারো যখন চালু হবে। এখনও চালু কিন্তু হয়নি। নোটিফিকেশানগুলো দেখলে তোমরা বুঝতে, এই যে একটা নোটিফিকেশান দেখো, এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু নতুন করে কবে চালু হবে তার কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশান আসেনি। তাহলে দর্শক,